Hello everyone, welcome the another vlog সুকন্যা অফিসিয়াল 07 চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আজকে কিন্তু হচ্ছে হোম ট্যুর ব্লগ। হ্যাঁ, গরিবের হোম ট্যুর ব্লগ। তো তোমরা এতদিন হোম ট্যুর ব্লগ দিয়েছো, মাই হোম ট্যুর ব্লগ দিয়েছো, এখন তোমরা দেখবে গরিবের হোম ট্যুর ব্লগ। চলো ব্লগটা স্টার্ট করার আগে একটা কথা বলে দেখে স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো, অনেক মজা আছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেই। আর সাথে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কেউ। আর একটা কথা বলি যে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। আর কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো চলো বেশি দেরি না করে পুরো ঘরটা তোমাদের দেখিয়ে দিই। প্রথমে ঘরে ঢুকতেই কিন্তু মহারাজ মহাদেব আছে, মানে আমাদের মহাদেব। এটা ঠিক আছে, ঘরের দরজা, মানে এই দরজাটা দিয়ে আমরা গেলেই বাইরে যাতায়াত করি। তো এটা হচ্ছে মহাদেব, আমাদের মহাদেবরা। তো যেহেতু আমি শ্রাবণ মাস প্রত্যেকে নিয়ে নিই, আর ঘরে ঢুকতেই কিন্তু আমাদের এখানে হচ্ছে রান্নাঘর। তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের রান্নাঘরটাকে দেখিয়ে দেওয়া যাক এবার। দেখো এটা কিন্তু বাইরের পজিশন, ঠিক আছে, ঘরের দরজার কাছে হরহর মহাদেব সাহেব। ঘরে ঢুকতেই কিন্তু এখানে তোমরা এটা দেখতে পাবে রান্নাঘর। দেখো আমাদের রান্নাঘর, এটা এটা বেসিন। এখানে স্ল্যাব আছে, জিনিসপত্র রাখা আছে, প্লাস গ্যাসে ভাত বসিয়েছি আমি। এই 15 মিনিট হবে ভাতটা আমি বসিয়েছি। এখানে একটা সুন্দর বড় জানালা দিয়ে দিয়েছে যাতে হাওয়া বাতাস আসে। বেশ এই জায়গাটা আমার বেশ ভালো লাগে, এই প্লেসটা। প্লাস এখানে আমার মেয়ের সাইকেল রাখা আছে, একটা ঝাড়ু রাখা আছে, আমার মেয়ে পায়খানা করে একটা পটিও রাখা আছে, এক্সট্রা করে একটা সিলিন্ডার আছে। আর এই হচ্ছে আমার রিং লাইটটা কিন্তু খারাপ হয়ে গেছে, যাই হোক শখের জিনিস, তার জন্য ফেলিনি, রেখে দিয়েছি। আর এটা হচ্ছে ফিল্টার জলের এ। আর আমার মেয়ে তো এখানে বসেছিল, আমার পুচকু। আর এই হলো রান্নাঘরের বোর্ড কারেন্টের। এখানে প্লাস মিক্সি আরে চালানোর মতন একটা বোর্ড আছে। প্লাস এইখানে দেখো কিছু ডিবাডুবি কিছু জিনিস এখানে রাখা হয়েছে, ওই লাইটটা আমাদের লাগানো হয়নি এখনো যদিও। আর এখানে শুকনো কোনো নোংরা প্যাকেটের মধ্যে রাখা হয়েছে, সাবান বাটি। এ দেখো এখানে বাসন মাজলেও মাজা যায়, কিন্তু আমরা বেসিনের মধ্যেই করি, ঠিক আছে, বেসিনটার মধ্যেই আমরা করি। আর এরপরেই কিন্তু এখানে হচ্ছে ঘরে ঢোকার দরজা। এত বড় দরজা ঘরে ঢোকার। তো ঘরে ঢুকে বলছিলাম, ঘরে ঢুকতেই দেখো এখানে আমার মেয়ের একটা প্যাম্পার্স রাখা আছে এতে, ঠিক আছে, অন্য কিছু না, প্যাম্পার্স এভাবে ঝুলিয়ে রেখেছি। আমার মেয়ে এই বিসলেরির জল খায়, তো বিসলেরির জলটা খাইয়ে দিয়েছি, রাখা আছে বোতল। আর এই যে হচ্ছে আমাদের বড় মা, ঠিক আছে, বড় মাকে আমি এদিকটা বসিয়েছি, এদিকটা বসাতে নেই, তবু বসিয়েছি এই মুহূর্তে। কারণ এটা দেখো দেয়ালটা ফ্র্যাকচার হয়ে আছে, মানে যে ছিল আগে সে এই ফুটোগুলো করেছে। আর যার ফ্ল্যাট, তো সে এগুলো লক্ষ্য করেনি বলে এগুলো ঠিক করতেও পারেনি। তো এই দেয়ালটা ঠিক হয়ে যাবে আর কিছুদিন পর। ঠিক হয়ে গেলে মা এখান থেকে ওইখানে শিফট হয়ে যাবে, ঠিক আছে। তো তখন তোমাদের দেখাবো। এখনো কিন্তু আমাদের পুরো ফ্ল্যাটটা বা ফ্ল্যাটের ঘরটা আমরা পুরো গোছাতে পারিনি, ঠিক আছে। মা আছে, মায়ের পাশে ওখানটা এমার্জেন্সি লাইট রাখা আছে, এটা রাত্রিবেলা মায়ের কাছে জ্বালিয়ে রাখা হয়, মাকে অন্ধকারে রাখা হয় না, বড় মাকে লাইট জ্বালিয়ে আমরা ঘুমাই। আর এখানে দেখো সব গোছকা করা আছে, প্লাস্টিক বাঁধা। আর এই যে কার্পেট পেতে আমরা ঘুমাই। খাট আছে আমাদের, খাট নেই যে তা না, তবু কার্পেট পেতে ঘুমাতে হয়। আর ওখানে আমার পুচকু সোনা বসে এগুলো করছে, পুরো ঘরের হাল দেখেছো কি করছে। ওকে ফোন দেওয়া হয়নি বলে এগুলো করছে এখন বসে। যত গার্ডার মেকআপ যা আছে আমার, ক্লিপ হেনা তেনা সব নিয়ে নিয়েছে, সব হসপিটালের কাগজটা পর্যন্ত নিয়েছে। তো এখানে একটা আলমারি রাখা আছে, আলমারিটা যদিও খারাপ হয়ে গেছে, যে কারণে এই আলমারিরই জিনিসগুলো এখানে বোঝকা করে রাখা আছে, 3টে বোঝকা এর মধ্যেই ছিল। তো এটাকে ছোট করে কাটানো হবে আমাদের, ঠিক আছে, মানে এতটা মাপের হবে। এটা যেহেতু লম্বা অনেকটা, এটাকে হাফ করে নেব আমরা, যে কারণে এটাকে আমরা কিছু করিনি। আর এখানে চেয়ার আছে, চেয়ারের এটা কম্বল। আর এই জুতাটা হচ্ছে আমার মেয়ে পরে, ওর একটা পায়ের সমস্যা আছে, দুটো পায়ে না একটা পায়ে, তো একটা পায়ের জন্য আরেকটা পায়ে জুতো পরতে লাগে ওর। তুমি কে করছো এখন, রান্না করছো? তারপরে এর অবশ্য জামা কাপড় যা করে আর কি রাখা হয়েছে ব্যাগে ফ্যাগে করে, এখনো গোছানো কমপ্লিট করিনি।
আর এই হচ্ছে আমাদের স্টিল খাট। ঠিক আছে, স্টিল খাটটা কিন্তু আমাদের বরবাদ হয়ে গেছে। বরবাদটা কি হয়েছে তোমাদের বলি। আমরা তো এই ফ্ল্যাটে এসেছি আজকে 5 দিন কি 6 দিন হবে, এখানে আমরা এসেছি, রেন্টে নিয়েছি এটা। আর এর আগে আমরা যেখানে ছিলাম সেখানে 7 থেকে 8 বছর মতন ছিলাম। তো সেইখানে সমস্যাটা কি হয়েছে, ওইখানে একটা ঘরে ছাড় পোকা হয়েছে। সেই ছাড় পোকা আমাদের প্লাইবোর্ড, স্টিল খাট হলেও প্লাইবোর্ডটা তো কাঠেরই হয়। তো কাঠের প্লাইবোর্ডের কারণে নষ্ট হয়ে যায় ছাড় পোকা ঢুকে। আর সেটা শেষ অবধি ফেলে দেওয়াই হয়। মানে ঘরে জিনিস থাকলে আশেপাশে মানুষের নজর যদি একবার লেগে যায় কোনো ঘরে, তো সেটা শেষ হতে বাধ্য। ঠিক আছে, মানে আমার বড় মায়ের কথা, যেটা যাবার সেটা যাবেই, সেটা কেউ আটকাতে পারবে না, স্বয়ং ভগবানও আটকাতে। তো এখানে দেখো, তো কথাগুলো যে আমি বললাম তো রাগ করো না, কিন্তু এটাই সত্যি, যেটা যাবার, যেটা একবার চোখ লেগে যাবে খারাপ মানুষের বা কুৎসিত মানুষের, সেটা কিন্তু কেউ আটকাতে পারবে না। আর যেটা লাগার নয়, মানে নিজের লোকের নজর লাগার আগে যে জিনিসটা ঠিক করে নাও, সেটা কিন্তু থেকে যাবে। ঠিক আছে, এটাই নিয়ম। বাবু খুলবি না। আর এই যে ঘরেতে আমাদের জানলা, এত বড় বড় জানলা, জানলাগুলো এটা তো খোলা হয় না খুব একটা, এমনি ব্যালকনি আছে, ব্যালকনিতে হাওয়া আসে। এখানে সব টুকিটাকি আমার মেয়ের জামা কাপড়। আর এই জানলাটার পাশে কিন্তু এই যে ব্যালকনি আমাদের। ঠিক আছে, এখানে খাটের পাটগুলো রাখা আছে, এই পাটগুলোকে রেখেছি আমরা খাটের এখানে। এই যে জামা কাপড়গুলো মেলে রেখেছি, কি সুন্দর তাই না? আর এই যে তুলসী মা আমাদের, দেখছো আমাদের তুলসী মাকে, এই দেখো আমাদের তুলসী মা এটা। আর আমার মেয়ে এখানে খেলা করছে, তুলসী মাকে পুজো করতে গেছে। বাবু ঘরে ঢোকো, বাথরুমটা দেখাবো, আসো। হয়ে গেল এটা। আর এই দরজাটা বন্ধ করলেই কিন্তু এই যে আমাদের বাথরুম। দেখো বাথরুমটা কত বড়। বাবু এখানে আসতে বলেছি কিন্তু। বাথরুমে ঢোকার আগে এখানে এক গাদা জামা কাপড়, এগুলো কাচবো আমি এখন, যাই হোক। আর ওখানে একটা জামা কাচা আছে, মানে ব্যালকনিটা যেহেতু ছোটোখাটো, তো আমরা কি করি, জামা কাপড় কেচে রেখে দিই আমরা আগে থেকে। ঠিক আছে, কেচে রেখে দিই, আর যখন একটা শুকনো হয় তুলে আর একটা করে মেলতে থাকি। আর এখানে আমার মা এই ড্রাম বালতি এগুলো রেখেছে আপাতত এই মুহূর্তে, পরে এগুলো সরে যাবে। আর এখানে এই শোকেসটা আছে, দেখো এই শোকেসটা পুরোটাই খারাপ হয়ে গেছে, মানে এই দুটো পায়া পুরো শোকেসে পায়া সোজা থাকে, এটা কিন্তু এরকম করে বেঁকে রয়েছে। তো পায়াগুলো খারাপ হয়ে গেছে। এই পায়াগুলোর জন্য এই শোকেসটাকে আমরা বিক্রি করে দেবো। কেউ যদি নিতে চাও, মানে আমাদের হাওড়ার মধ্যে, ঠিক আছে, হাওড়া বেলগাছিয়ায় আমার বাড়ি, হাওড়া বেলগাছিয়ার মধ্যে কেউ যদি নিতে চাও তো অবশ্যই কমেন্ট করবে, আমরা যোগাযোগ করব, দেব অবশ্যই। এই যে একটা টেবিল ফ্যান রয়েছে একটা, আর এখানে সব ওষুধ আছে আমার মেয়ের। ঠিক আছে বাবু, এখানে তাড়াতাড়ি একটা জিনিস দেখাবো। এখানে একটা ফোন আমার মায়ের এটা। ঠিক আছে, আর এই যে ডিভিডি আমার গান শোনার। তো যাই হোক এগুলো। ওপরে একটা ঘড়ি আছে, ওখানে একটা লাইট আছে এখন 0 পাওয়ারে, ওখানে সেন্টারে রাখা আছে। এখানে একটা ঘরে বোর্ড দিয়ে দিয়েছে, মোট 3টে বোর্ড আমাদের ঘরে। আর এই যে এটার মধ্যে আমার সব সাজের জিনিসগুলো ভরে গেছে, গোছানোর সময় পাইনি এখনো। এই যে টুল। আর ব্যাস, এতটুকুই আমাদের হোম ট্যুর। ওখানে আমার ভাতটা কি হচ্ছে কি জানি, ভাতটা দেখতেই হবে। এখনো সিলিং ফ্যান মানে লাগানো হয়নি, আমাদের সিলিং ফ্যানটা নষ্ট হয়ে গেছে। আর এখানে টেবিল ফ্যানটাতে আমরা হাওয়া খাই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর আমার এই কমেন্ট বক্সে ভিডিওর বলে যাবে তোমরা কোন লোকেশন থেকে আমার ভিডিওটা দেখছো। ঠিক আছে, তো আজকের মতন টাটা, বাই।